রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী তথা একটি জনপ্রিয় ভ্রমণ স্থান। এই ভিডিওতে দেখতে পাবেন রাঁচি শহর ও তার আশেপাশের কিছু বিখ্যাত ভ্রমণ স্থান। রাঁচির প্রধান আকর্ষণ হলো খুব সুন্দর সুন্দর কিছু জলপ্রপাত। রাঁচি কি করে আসবেন, রাঁচিতে কোথায় থাকবেন, রাঁচির কোন কোন জায়গাগুলো কিভাবে ঘুরবেন, এ সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আগামী দিনের আরও সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো শুরু করা যাক ভিডিওটা। কলকাতা থেকে রাঁচি পৌঁছতে গেলে তিনটি অপশান রয়েছে: ট্রেন পথ, বিমান পথ ও সড়ক পথ। হাওড়া থেকে বেশ কয়েকটা ট্রেন ছাড়ে রাঁচির উদ্দেশ্যে। সকাল 6:05 শতাব্দী এক্সপ্রেস, দুপুর 12:50 ইন্টারসিটি এক্সপ্রেস, বিকেল 3:45 বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু সবচেয়ে ভালো অপশান হলো রাত্রি 9:30 হাওড়া থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেস। এটি রাঁচি পৌঁছায় সকাল সকাল, অর্থাৎ ভোর 5:20-তে। এছাড়া দিল্লি, লখনৌ, নাগপুর, রায়পুর, মুম্বাই, ম্যাঙ্গালোর সমস্ত শহরের সঙ্গেই ট্রেন পথে ভালো যোগাযোগ রয়েছে রাঁচি শহরের সঙ্গে। বিমানে আসতে হবে রাঁচির নিকটবর্তী বিমানবন্দর বিরসা মুন্ডা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে রাঁচি স্টেশন মাত্র 5 কিলোমিটার দূরত্ব। কলকাতা থেকে ভালো ভালো এসি ভলভো বাস আসে রাঁচিতে। নন এসি বাসের ভাড়া মোটামুটি 350 থেকে 500 টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া 600 থেকে 1500 টাকা পর্যন্ত। সময় লাগে কম বেশি 10 ঘন্টা। আমরা ক্রিয়াযোগা এক্সপ্রেসে রাঁচি পৌঁছালাম সকাল 7টায়, প্রায় 1.5 ঘন্টা লেট করে। আমরা রাঁচিতে নেমে গাড়ি নিয়ে আগে ঘুরে এসেছিলাম নেতারহাট ও বেতলা ফরেস্ট। সর্বশেষে চলে এলাম রাঁচি ঘুরতে। আমরা এসে উঠলাম রাঁচি স্টেশন রোডে হোটেল প্রিতে। এই স্টেশন রোডে রয়েছে অনেকগুলি হোটেল, তবে বিশেষ করে এই হোটেলটা বাছলাম তার কারণ এই হোটেলের সমস্ত পরিচালক মণ্ডলীরাই হলো বাঙালি, সব আমাদের পুরুলিয়া জেলার লোক। এদের ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ এবং খুব এরা হেল্পফুল। তো চলুন আমরা এই প্রীত হোটেলটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমরা চলে এসেছি প্রীত হোটেলে। তো এই হোটেলের দাদার সাথে একটু কথা বললাম। এই দাদা আমাদের বাঙালি দাদা, পুরুলিয়ার লোক। তো দাদা, এই হোটেলে কত রুম আছে আপনার এখানে? মোটামুটি 32টা রুম আছে। তো আপনার 3 তলা না 4 তলা হোটেল? 5 তলা হোটেল আছে। এসি নন এসি সব রকম মিক্স আছে। মোটামুটি রেট কিরকম হবে? ডবল বেড বা ট্রিপল বেড এসব 800, 1000, 1200 নানা রকম রেটের হোটেল আছে, যেরকম সব রকম। তা আপনারা এখানে যদি আসেন হোটেল প্রীত, এখানে নানা রকম রেঞ্জের হোটেল পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর এই দাদাদের ব্যবহার খুব ভালো, বাঙালি দাদা, অসুবিধা নেই। খাবার দাবার সবই পেয়ে যাবেন এখানে। চা পাবেন, জল খাবার পাবেন, আপনার ডিনার, ব্রেকফাস্ট সবই পেয়ে যাবেন। তো আপনারা এই হোটেলে এসে খুব স্টেশন থেকে একেবারে পায়ে হাঁটা ডিস্টেন্সে, খুব কাছে। তো আমি ভেতরে একটু রুম আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিরকম রুমটা। এইটা হচ্ছে ডবল বেডরুম, এটা রয়েছে এখানে। আপনার এসি রয়েছে ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। আপনার ড্রেসিং টেবিল রয়েছে এখানে, তলায় জিনিসপত্র রাখারও ব্যবস্থা রয়েছে। এখানে একটা সোফাও রয়েছে। এখন রুমটা একটু সার্ভিসিং হবে, এখনো হয়নি। ঘরের ভেতরে একটা বেসিন রয়েছে, হচ্ছে আপনার ইংলিশ টাইপের টয়লেট। এখানে রয়েছে গিজার, সমস্ত ব্যবস্থা রয়েছে। তো আপনারা আসলে এই হোটেলে টিভি রয়েছে এখানে, কোনো অসুবিধা নেই। অবসর বিনোদনের ব্যবস্থা রয়েছে। তো আপনারা আসলে এই হোটেল প্রিতে আসবেন, সমস্ত ফেসিলিটি পেয়ে যাবেন। সবচেয়ে ভালো হচ্ছে এখানকার রুম সার্ভিস। ছেলেরা খুব সুন্দর, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আপনি গরম জল ব্যবস্থা আছে, আপনার যে কোনো সার্ভিস সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সকাল হলো, রাঁচিতে সকাল হলো। গুড মর্নিং দর্শক বন্ধুরা।
রাঁচি থেকে সকাল সকাল বেরিয়ে পড়ছি রাঁচির বিভিন্ন সাইট সিন করতে। তো আমরা আজকে প্রোগ্রাম আছে, সকালবেলা প্রথমে জগন্নাথ মন্দির দেখব, হাতিয়া বাঁধ দেখবো, এসব দেখে আমরা চলে যাব সোজা দশম ফলস, তারপরে জোনা ফলস, গুডরু ফলস, সীতা ফলস, এগুলো ওয়াটার ফলসগুলো দেখে আমরা ফিরবো আবার রাঁচিতে। একটা লম্বা সফর, অনেকটা পথ, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটা গাড়ি কন্ট্যাক্ট করে নিয়েছি 4000 টাকায়, পুরো প্রোগ্রামটা আমাদের করে দেবে। তো ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সামনে, আপনারা আসলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা একটু চলে আসুন। এই দাদার সঙ্গে যাচ্ছি, দাদার নামটা কি? সোনু কুমার। এনার ফোন নাম্বারটা একটু পুরো ফোন দিয়ে 7654086308। তো নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা এনার সঙ্গে যোগাযোগ করে নেবেন, খুব অল্প রেটে আপনাদের ঘুরিয়ে দেবে। তো ইতিমধ্যেই আমার চ্যানেলে নেতারহাটের এবং বেতলা ফরেস্টের ভিডিও প্রকাশ পেয়েছে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা আই বটমের লিঙ্কে ক্লিক করে ভিডিও দুটো দেখে নেবেন, নেতারহাট এবং বেতলা ফরেস্টের ভিডিও। তো এখন আমরা রওনা হচ্ছি রাঁচির বিভিন্ন সাইট সিন দেখতে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন রাঁচির বিভিন্ন জলপ্রপাত এবং লোকাল সাইট সিন। প্রথমেই চললাম জগন্নাথ মন্দির দেখতে। সকালের মিষ্টি রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটা ছোট্ট পাহাড়ের মাথায় হলো জগন্নাথ মন্দির। আমাদের গাড়ি আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। আমরা এসে পৌঁছালাম জগন্নাথ মন্দিরের উত্তর দরজায়। প্রথম স্পট চলে এলাম রাঁচি জগন্নাথ মন্দিরের সামনে। 1691 সালে তৈরি এই মন্দিরটা। রাঁচি শহর থেকে 10 কিলোমিটার দূরে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণেই তৈরি এই মন্দির। এটি আমাদের সাধারণত সিমেন্ট বালি দিয়ে তৈরি, যদিও পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে পাথরের কনস্ট্রাকশন, কিন্তু এটা হচ্ছে সিমেন্ট বালি ইট দিয়ে তৈরি। তো অসাধারণ এই মন্দিরটা একটা পাহাড়ের উপরে। আমরা এই মন্দিরের চারিদিকের দৃশ্যগুলো দেখব, বিশেষ করে রাঁচি শহরটাকে এখান থেকে খুব সুন্দর দেখা যায়। তো আমরা রাঁচি শহরের দৃশ্যটা এখান থেকে আপনাদের দেখাবো এবং মন্দিরের বিভিন্ন অংশের ভিডিও ক্লিপস আমরা আপনাকে দেখাবো। এখান থেকে খুব সুন্দর দেখা যায় রাঁচি শহরকে। একেবারে পাখির চোখে দেখা যায় রাঁচি শহর। অপূর্ব ল্যান্ডস্কেপ এই জগন্নাথ মন্দির থেকে রাঁচি শহরে। এবার চলে এলাম
ঝাড়খণ্ড স্টেডিয়ামের সামনে। এই স্টেডিয়ামের পোশাকি নাম ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। রাঁচি জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে এই স্টেডিয়াম। এর ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ। এখানকার মোটামুটি সিটিং ক্যাপাসিটি 50,000। এটি স্থাপিত হয়েছিল 2011 সালে। এই স্টেডিয়ামে ওপেনিং ম্যাচটি খেলা হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ভারতের 1913 সালের জানুয়ারি মাসে। পরবর্তীকালে আন্তর্জাতিক স্তরের প্রথম ম্যাচ হয় 2017 সালের মার্চ মাসে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। এবার চলে এলাম হাতিয়া ড্যামে। রাঁচি শহর থেকে হাতিয়া ড্যাম 15 কিলোমিটার দূরে। এখন আমরা এই বাঁধের উপর দিয়ে এগিয়ে চলেছি। হাতিয়া ড্যাম নাম হলেও এটা ধুয়া এলাকায় পড়ছে। 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ড্যাম ও জলাধারের অবস্থান। এখানে ড্যাম দেওয়ার ফলে এই জলাধারের জল থেকে ঝাড়খণ্ডের পানীয় জল ও সেচের জলের চাহিদা মেটানো হচ্ছে। এখানে বাঁধের এক প্রান্তে রয়েছে লক গেট। প্রয়োজনে জলাধারের জল বেড়ে গেলে এই লক গেট খুলে বের করে দেওয়া হয়। পাশে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। এই বাঁধ থেকে সূর্যাস্তের দৃশ্য খুবই সুন্দর লাগে। রাঁচি শহরের কয়েকটা সাইট সিন দেখে এবারে আমরা চললাম ওয়াটার ফলসগুলি দেখতে। প্রথমেই যাব দশম ফলস। রাঁচি শহর থেকে দূরত্ব 40 কিলোমিটার। চলে এসেছি দশম ফলস দেখতে। দশম ফলস মোটামুটি রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা। ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েকের মতো টাইম লাগে। তো আমরা দশম ফলে এসে এবারে দশম ফলস থেকে নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে যাব। একদম ওয়াটার ফলসের সামনে নামা যায়। তো আমরা নেমে এই ফলসটা এনজয় করব। আমরা ফলসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফলসকে দেখব এবং আপনাদেরও দেখাবো। তো আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি এই ওয়াটার ফলসের দিকে।